সিজদার ভিতরে চলে যাও। ওয়াসজুদু ওয়াক্তারিব, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, কাছে আসো। সিজদায় নত হও, অশ্রু ঝাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل উনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলানা মুহাম্মদ। তুমি যে খোদার প্যারা তোমার তুল্য কেউ নয়, তোমার মতন আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا بشيرا محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ঈমানের সাথে চলার এবং ইখলাসের সাথে বাঁচার মতো তৌফিক দান করেছেন। সাথে সাথে পবিত্র শুক্রবার তথা শুক্রবারের দিবাগত রাত একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং এটাকে
তোমাদের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে, হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীমের ভিতরে এমনভাবে গাইডলাইন দিয়ে দিয়েছেন সারা জিন্দেগিটা চালানোর জন্য, জীবন চালানোর জন্য, জীবনের পথ বেছে নেওয়ার জন্য একেবারে সহজ সরল সাবলীল ভাষায় দিয়েছে। কিন্তু আমরা এতটাই হতাশ, এতটাই আহাম্মক, এতটাই বোকা যে এই কুরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে তো পারি না, পড়া তো দূরের কথা, ঠিকভাবে বুঝতেও পারি না। বুঝতে পারি না, পড়তে পারি না, এটা একটা অপরাধ। সাথে সাথে যারাই কোরআনের তাফসীর করে, যারাই কোরআনের খেদমত নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাজির হয়ে যায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এটাই হলো বর্তমান বাংলাদেশের চিত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওহে মুসলমান, ওহে মুমিনগণ, তোমাদের জন্য কোরআনকে পথ প্রদর্শন হিসেবে পাঠিয়ে দিলাম। এই কোরআনকে বিবেচনা করার জন্য, কোরআনকে সাবলীল ভাষায় বোঝানোর জন্য, কোরআনকে তর্জমা করে তোমাদের কাছে বোঝানোর জন্য যুগে যুগে আমি নবী পাঠিয়েছি। আবার শেষ জামানায় যখন নবী থাকবে না, তোমাদের কাছে আমি আল্লাহ বন্ধুদেরকে পাঠিয়েছি, কোরআনের খাদেম পাঠিয়েছি। কিন্তু তোমরা এতটাই আহাম্মক, তাদের কথা তো শোনো না, কোরআনকে সাবলীল ভাষায় পড়তে জানো না, উল্টো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, তাদেরকে অপমান করো, তাদেরকে হেনস্থ করো। আহাম্মক, মনে রেখো, তোমরা যদি আমার এইসব বন্ধুগুলোকে, এইসব বন্ধুদেরকে যদি তোমরা বারবার অপমানিত করো, অপদস্থ করো, এটা তাদেরকে অপমান করা হবে না, এটা সরাসরি আমি আল্লাহ আমার সাথে অপমান করা হবে, আমার সাথে গাদ্দারি করা হবে। আর যারা আমার সাথে গাদ্দারি করে তাদের ফল কি হতে পারে সেটা তোমরা খুব ভালোভাবে জানো। এজন্য বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীমটা আমাদেরকে দিয়েছে পথ প্রদর্শক হিসেবে, এই কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, জীবনের সাথে গাইডলাইন হিসেবে যোগ করে ফেলতে হবে, এমনভাবে যোগ করে ফেলতে হবে প্রতি পদে পদে চলার সময় এই কোরআনকে পথ প্রদর্শক হিসেবে, গাইডলাইন হিসেবে একবার করে নজর দিয়ে নিতে হবে। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর অপশন হলো নামাজ। এই নামাজ এমন একটি জিনিস, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে নামাজ হলো একটি জিনিস, এমন মূল্যবান জিনিস, এমন মূল্যবান জিনিস। এই নামাজ যদি কেউ পড়ে, কোনো বান্দা যদি নামাজ ঠিকভাবে পড়ে, তার দুনিয়াতে তো টেনশন থাকবে না, আখিরাতে কোনো টেনশন থাকবে না। দুনিয়াতে সে যদি ডিপ্রেশনের ভিতরে থাকে, ডিপ্রেশন থেকে সে মুক্তি পেয়ে যায়। কিন্তু আহাম্মক, আমরা এতটাই বোকা যে ডিপ্রেশনে পড়লে সুইসাইড প্রবণতার ভিতরে বেশি পড়ে যায়। ডিপ্রেশনে পড়লে আমরা গান শুনি, ডিপ্রেশনে পড়লে আমরা বাড়ি চলে যাই, মদ্যপান করি, হারাম সমস্ত কাজ কামের ভিতরে লিপ্ত হয়ে যায়। অথচ ডিপ্রেশনে যখন বান্দা তুমি পড়ে যাও, ডিপ্রেশনে যখন তুমি পড়ে যাও, দুশ্চিন্তার মধ্যে যখন তুমি পড়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে চলে যাও, সেখানে গিয়ে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যাও, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বান্দা, তুমি যখন নামাজের ভিতরে সিজদার ভিতরে চলে যাও, ওয়াসজুদু ওয়াক্তারিব, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, কাছে আসো। সিজদা দেওয়ার সাথে সাথে ঘাড়ের রকের থেকে, ঘাড়ের শিরার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্নিকটে চলে আসি। এই জন্যই তো কবি বলেছেন, সিজদায়ে নত হও, অশ্রু ঝাড়ো, প্রভুর শরণে হৃদয় দারু, সিজদায়ে নত হও, অশ্রু ঝাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো। মন থেকে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কেটে যাবে ঘুমে অলসে, রাত কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি চিনবে না তোমার নিজেকে,
প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে আলসে, ঠিক না? তোমরা যদি সিজদার ভিতরে এসে যাও, সিজদার ভিতরে যদি পড়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডিপ্রেশন থেকে মুক্ত করে দিবে।